আজকে আমরা কয়েকটি ফ্রেজ নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে স্পিড মানি। স্পিড মানি অর্থ হচ্ছে ঘুষ দেওয়া। এই কথাটা সর্বপ্রথম আমাদের দক্ষিণ এশিয়ায় প্রচলিত হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এই ফ্রেজটি বা এই টার্মটি খুব বেশি প্রচলিত। অফিস আদালতে যখন কোনো একটা কাজের অগ্রগতি হচ্ছে না, অনেক দিন ধরে ফাইল টেবিলে পড়ে থাকে, তখন মানুষ তার কাজটা দ্রুত করার জন্য ঘুষ বা অর্থের লেনদেন করতে চায়, যে কথাটি স্পিড মানি হিসেবে পরিচিত। সো এটা বুঝতে পারছেন যে স্পিড মানি কথাটি অর্থ হচ্ছে ঘুষ দেওয়া। পরটা দেখি, টু লিভ সামন ইন দ্য লার্স, অর্থাৎ কাউকে বিপদে রেখে চলে যাওয়া। লার্স কথাটি অর্থ হচ্ছে কোনো একটা জায়গায় বিপদে ফেলে রেখে আসা। ফরাসিতে এই লার্স কথাটি খুবই বেশি পরিচিত, অন্তত ফ্রান্সে। পোকার নামে এক ধরনের গেম আছে, সেখানে যিনি পরাজিত হন তাকে ফেলে রেখে চলে আসা হয়। এজন্য টু লিভ সামন ইন দ্য লার্স অর্থ হচ্ছে কাউকে বিপদে রেখে চলে আসা। পরটা দেখি, হিট পে ডার্ট অর্থ হচ্ছে হঠাৎ বড় সাফল্য পাওয়া। তো পে ডার্ট কথাটা প্রচলিত ছিল 15 থেকে 1600 শতাব্দীতে, যখন আমেরিকায় শ্রমিকেরা খনিতে কাজ করত। তখন তারা মাটি খুঁড়তে খুঁড়তে একটা পর্যায়ে পৌঁছায় যেখানে বিভিন্ন ধরনের খনিজ উপাদান পাওয়া যায়, বিশেষত হীরা, স্বর্ণ বা জিরকোনিয়ামের মতো মূল্যবান ধাতব পদার্থ। তো ওইখানে যদি মাটির এই পে ডার্ট অর্থাৎ খনিজ যে লেয়ারটা আছে সেটা যখন শ্রমিকেরা সন্ধান করতে পারে, তখন তাদেরকে অনেক বেশি অর্থ বা মূল্যবান জিনিস উপহার দেওয়া হয়। এজন্য এই ফ্রেজটা এখান থেকে আসছে যে হিট পে ডার্ট অর্থাৎ হঠাৎ বড় সাফল্য পাওয়া, অর্থাৎ বড় ধরনের কোনো কিছু অর্জন করা। 4 নম্বর ফ্রেজটা দেখি, এ গুড সামারিটান অর্থাৎ বিপদে সাহায্যকারী। সামারিটান এই টার্মটা, এ গুড সামারিটান এই টার্মটা এসেছে নিউ টেস্টামেন্ট অর্থাৎ বাইবেলের একটা পয়েন্ট, যেখান থেকে এই গুড সামারিটান পয়েন্টটা এসেছে। সামারিটান একজন ব্যক্তি যিনি খ্রিস্ট ধর্মের অনুসারী। তো সামারিটানকে সাধারণত ইহুদিরা পছন্দ করতো না। একদিন একটা ব্যক্তি ডাকাতের দ্বারা আহত হয়ে রাস্তায় পড়েছিল, কিন্তু সেখানে কেউই তাকে সাহায্য করতেছিল না। কোনো এক পর্যায়ে